আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রুজি বৃদ্ধির সম্পর্কে। যদি কারো রুজি এটা কমে যায়, এটা মূলত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াকবিসুদ ওয়া ইলাইহি তুরজাউন। সংকীর্ণতা সচ্ছলতা আমার হাতে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ইবাদতের সঙ্গে, আপনার বন্দেগীর সঙ্গে আপনি আমল জুড়ে দিতে পারেন। আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার রিজিক এটা বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, যে আপনার রুজিতে এটা বরকত হওয়ার জন্য আপনি প্রত্যেক দিন আপনি জোহরের নামাজের পরে, জোহরের নামাজ শেষ করে এটা ফরজ পড়েও পড়তে পারেন, অথবা আপনি জোহরের ফরজ এরপরে সুন্নাত এটা আদায় করে তারপরে যেও আপনি আমলটা করতে পারেন। আপনি ওই এক বৈঠকেই নামাজ শেষ করে ওই বৈঠকে বসে 101 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফু বিইবাদ ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়া কাফিয়ুল আজিজ। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফু বিইবাদ ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়া কাফিয়ুল আজিজ। আবারও তেলাওয়াত করতেছি। এটা 101 বার আপনি ওইখানে বসে জোহরের নামাজ পড়ে বসে ওখানে তেলাওয়াত করবেন। আল্লাহু লাতীফু বিইবাদ ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়া কাফিয়ুল আজিজ। আপনি আমলটা করেন। এছাড়াও আপনি এটা আরো একটা আমল করতে পারেন। সেটা হচ্ছে যে আরো দ্রুত এটাই হওয়ার জন্য আপনার আমলের সঙ্গে এটা জুড়ে দিতে পারেন। সেটা হচ্ছে প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার পড়েন আল্লাহ তাআলা সুন্দর গুণবাচক নাম আল্লাহু মুগনিউ, আল্লাহু মুগনিউ, আল্লাহু মুগনিউ। এই নামটা, এই আসমটা আপনি তেলাওয়াত করতে থাকেন। আল্লাহু মুগনিউ এটা তেলাওয়াত করতে থাকেন এবং অন্তত পক্ষে 11 বার সূরা মুজাম্মিল, যা সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল এটা কোরআনুল কারীমের মধ্যে 29 পারায় 20 আয়াত এবং 2 রুকু বিশিষ্ট এই সূরাটা মনে রাখবেন। সূরা মুজাম্মিল 29 পারা 20 আয়াত ও 2 রুকু বিশিষ্ট সূরাটা যদি আপনি দৈনিক 11 বার তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার গায়বী মওদুদ প্রচুর পরিমাণে এটা রিজিক আসবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি আপনার রিজিকটাকে এটা বৃদ্ধি করার জন্য আপনি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 5 থেকে 5 বার কিংবা 7 বার কিংবা 11 বার এই দোয়াটা আপনি তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াল ফাদলুল আযীম। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এটা যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী মাওদুদ দ্বারা অসংখ্য রিজিক দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি আরেকটা আমল, এটা আপনি আপনার জীবনের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি এটা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলটা আপনার আছে, আমলের সঙ্গে আপনি যদি এটা জুড়ে দিতে পারেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার আল্লাহর পক্ষ থেকে গায়বী মওদুদ রিজিক এটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, নিয়ামুল কোরআনের মধ্যে
দেখেছি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আছে, এভাবে বর্ণনা করা হয়েছে যে আহ, যদি কারোর রুচি এটা কম হয়, তো সেই ক্ষেত্রে সে যেন এই কালেমাটা বেশি বেশি পড়ে। সেটা হচ্ছে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অত্যন্ত বরকতপূর্ণ একটা দোয়া যেটা, এবং এটা সে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার কিংবা 41 বার যেন পাঠ করবেন। সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যদি আমলটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন বা সময় থাকে, তো আপনার আমলের সঙ্গে এটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এটা আপনি 100 বার তেলাওয়াত করতে পারেন, অথবা 33 বার অথবা 41 বার, যেটা আপনার জন্য সুবিধা হয়। তো এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, ওনার এসের মধ্যে আসছে, তাজকিরার মধ্যে আসছে, উনি বলছেন যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি কোনো ব্যক্তি একাগ্র চিত্তে 100 বার পড়ে, আল্লাহ তাআলার মেহেরবানিতে তার কখনো সংকীর্ণতা আসবে না ইনশাআল্লাহ, তার দরিদ্রতা বা আসবে না, তার রুচিতে শুধু বরকতি হবে এবং এটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দেখেছি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার তাজকিরার মধ্যে আসছে, উনি নিজেও এই আমলটা করতেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের যে রিজিকের যে আমলগুলো আমরা শুনলাম, এগুলো সঠিকভাবে করার এবং এর বরকত হাসিল করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।